আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করবেন। বুটেবল পেন ড্রাইভ আমাদের দরকার হয় যখন আমরা লিনাক্স বা উইন্ডোজ এই ধরনের অপারেটিং সিস্টেমগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল করতে চাই। তো আজকে আমি আমার উইন্ডোজে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করবেন। তো এই জন্য দুটো সফটওয়্যার নিয়ে কথা বলবো আজকে। একটা নাম হচ্ছে রুফাস, এটা অনেক পপুলার এবং অনেক আগে থেকে এটা অনেক পপুলার, আপনারা অনেকে এটার নাম শুনে থাকবেন। সেকেন্ডলি আমরা কথা বলবো ভেন্টয়, এটাও পপুলার কিন্তু দেখা যায় আমাদের কমিউনিটিতে এটার ইউজ রুফাস থেকে একটু কম, কিন্তু এখন এটাও ভালোই পপুলার। তো রুফাস ইউজ করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে একটা পেন ড্রাইভ লাগবে। আপনি একটা পেন ড্রাইভ ব্যবস্থা করে রাখবেন। তারপর হচ্ছে আপনার দরকার হবে একটা আইএসও ফাইল আপনার অপারেটিং সিস্টেমের। তো আপনি যদি উইন্ডোজের বুটেবল ইউএসবি ক্রিয়েট করতে চান তো আপনি উইন্ডোজ ডাউনলোড করে নেবেন, আর যদি লিনাক্স হয় তাহলে লিনাক্স আপনি ডাউনলোড করে নেবেন। তারপর আপনি যেটা করবেন, রুফাস সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে rufus.ie আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, rufus 4.5exe। ওকে, তারপর আমি এটা এখান থেকে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তারপর প্রথমে আপনি পিসিতে পেন ড্রাইভটা ইনসার্ট করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার পেন ড্রাইভটা এখানে আছে। তো আমার পেন ড্রাইভ হচ্ছে 32 জিবি একটা পেন ড্রাইভ। বুট সিলেকশন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন আইএসওটা আপনি বুট করতে চাচ্ছেন, এই সিলেক্ট অপশন থেকে। এখান থেকে ডেস্কটপে আমার কিছু আইএসও আছে, আমি এখান থেকে আপনাদেরকে এখন এই উইন্ডোজ যেটা আছে উইন্ডোজ এক্স লাইট এটা বুট করে দেখাচ্ছি। আপনি যেটা বুট করতে চাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করে নেবেন আপনার ফাইল সিস্টেম থেকে। ওকে, তারপর এখানে জরুরি একটা অপশন, এটা হচ্ছে জিপিটি বা এমবিআর। তো এমবিআর যেই পার্টিশন স্কিমটা আছে এটা হচ্ছে অনেক পুরাতন এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা দিয়ে করলে হয়ে যায়। তো আপনি এমবিআর দিয়ে করে নেবেন। আর আপনি অবশ্যই আপনার হার্ড ডিস্ক এর পার্টিশনের কথা বলা হইতেছে আর কি এখানে। তো আপনি আপনার হার্ড ডিস্কের পার্টিশনটা চেক করে নিতে পারেন এমবিআর কিনা জিপিটি। তো চেক করার পর আপনি শিওর হয়ে এটা করতে পারেন, অথবা আপনি এমবিআর দিয়ে ট্রাই করলেন, যেহেতু এমবিআরটা পপুলার এবং সব সিস্টেমে এটা দিয়ে হয়ে যায়। তো না হলে তখন আপনি জিপিটি দিয়ে আরেকবার বুট করে নেবেন। ওকে, তারপরে এখান থেকে আর কোনো কিছু সিলেক্ট করতে হবে না, আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করে দিন। ওকে, এখান থেকে ওকে করে দেবেন, যা আছে সেগুলো ডিফল্ট রেখে। ওকে, এখন বলতেছে এখানে মানে পেন ড্রাইভটা ফরম্যাট করে দেবে, আর প্রয়োজনীয় কোনো ফাইল যাতে এখানে না থাকে সেগুলো আপনি আর রিস্টোর করতে পারবেন না। ওকে, ক্লিক করে দিচ্ছি আমি এখান থেকে। এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওকে, তো এটা বুট করা শেষ হলো। যখন শেষ হবে এখানে রেডি লেখা আসবে, তখন আপনি পেন ড্রাইভটা পিসি থেকে খুলে নিয়ে উইন্ডোজ ইনস্টল করার জন্য পেন ড্রাইভটা ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে 28 জিবি পেন ড্রাইভটা ছিল সেটা এখানে এখন বুটেবল হয়ে গেছে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী আমাদের টুলটা আছে ভেন্টয়, এটা দিয়ে কিভাবে আপনি বুট করবেন। তো এই জন্য আপনি ventoy.net এই সাইটটিতে চলে যাবেন, বা আপনি এখান থেকে github.com/ventoy এই URL আসতে পারেন। এখান থেকে আসলে আপনি এখানে ক্লিক করলে তো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানেও গিটহাবের লিঙ্কটা দেওয়া আছে নিচে সোর্স কোডের এখানে। তো আপনি এখান থেকে গিটহাবের এই লিঙ্কটা ওপেন করবেন, আর আমি দুটোটা লিঙ্কই ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে এগুলো অ্যাক্সেস করতে পারবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, সাইড বারে ডান পাশে আপনি দেখবেন রিলিজেস, এই সেকশনটা থেকে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাসেটস নামে যে সেকশনটা দেখতে পাবেন, তো এখানে আমি যেহেতু উইন্ডোজে এই প্রসেসগুলো করতেছি, তো উইন্ডোজের ভার্সনটা ডাউনলোড করতে হবে আমাদেরকে। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তারপর আপনাকে এটা এক্সট্রাক্ট করতে হবে, এটা একটা জিপ ফাইল। তো এটার জন্য আমি 7 জিবি ইউজ করি, আপনি 7 জিবি ইনস্টল করে নিতে পারেন, বা আপনি যদি অন্য কোনো সফটওয়্যার উইন্ডার বা এরকম অন্য কোনো সফটওয়্যার ইউজ করেন সেটাতে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। তো তারপর এক্সট্রাক্ট করা যে ফোল্ডারটা এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন ventoy2disk.exe, এই ফাইলটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর কোনো কিছু ইনস্টল করতে হবে না, এটা পোর্টেবল সফটওয়্যার মতো একটা সফটওয়্যার। তো এখান থেকে আপনাকে আপনার পেন ড্রাইভটি সিলেক্ট করতে হবে। এটা একটু খেয়াল করে করবেন, আগে সফটওয়্যারটিতে এটিতে একটার বেশি পেন ড্রাইভ বা এরকম এক্সটার্নাল কোনো স্টোরেজ ডিভাইস পিসিতে লাগানো থাকে, তো মানে ভুল হলে জরুরি কিছু ফাইল টাইল ডিলিট হয়ে যেতে পারে। তো এই জন্য আপনি খেয়াল করে দিবেন নাম, তারপরে সাইজ সহ কোনটা দিতেছে। তো আমার এখানে একটা পেন ড্রাইভ লাগানো আছে, আমি এখান থেকে 32 জিবি এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনি এখান থেকে শুধু ইনস্টলে ক্লিক করবেন। ওকে, এখানে লেখা আসতেছে কংগ্রাচুলেশন, পেন ড্রাইভটা ইনস্টল হয়ে গেছে। তখন আপনি এখান থেকে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি গেলে দেখবেন যে আপনার পেন ড্রাইভটা এমটি, ভেন্টয় লেখা আসছে এখানে। তো এখন এটার একটা সুবিধা আমি আপনাদেরকে বলে নেই, এটা হচ্ছে আপনি কয়েকটা আইএসও, সবগুলো আইএসও একসাথে আপনি বুট করে ফেলতে পারবেন এটার ভিতর। তো আমি এখান থেকে ধরেন দুটো নিলাম, এই দুটো। তো এটা আপনি শুধু আইএসও গুলো এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি যখন ইনস্টল করতে যাবেন তখন আপনি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এটা হচ্ছে মেজর একটা সুবিধা এই সফটওয়্যারটা। আজকে এ পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।